ভারতে ৮০-র দশকে উত্থান দস্যুরানী ফুলন দেবীর। সে সময় অনেক নারী তাদের বিরক্ত করলে ফুলন দেবীর উদাহরণ দিয়ে হুমকি দিতেন। তরুণ বয়সে ফুলন দেবীর সাথে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনাই তাকে কঠোর হৃদয়ের মানুষে পরিণত করেছিল। ২২ জনকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিলেন ফুলন দেবী। উত্তরপ্রদেশের কানপুরের বেহুমাই গ্রামে ১৯৮১ সালে হওয়া ওই হত্যাকাণ্ড এতটাই আলোড়ন তুলেছিল যে ওই ঘটনার পর ভারতের বিভিন্ন অঞ্চলের শিশুদের মুখে মুখে ছড়িয়ে পড়ে দস্যুরানী ফুলন দেবীর নাম। ফুলন দেবীর জীবনের ঘটনা নিয়ে একাধিক বই লেখা হয়েছে, সিনেমাও তৈরি হয়েছে বেশ কয়েকটি। তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ব্যান্ডিট কুইন রিলিজ হওয়ার পর। সিনেমাটি মূলত মালা সেনের লেখা ফুলন দেবীর জীবনী ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। উত্তরপ্রদেশের একটি গ্রামে নিম্নবর্ণের হিন্দু পরিবারে ফুলন দেবীর জন্ম ১৯৬৩ সালে। ১১ বছর বয়সে চাচাদের চাপে তার পরিবার তাকে বিয়ে দিতে বাধ্য হয় পুতিলার নামে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তির সাথে, যে ফুলন দেবীকে শারীরিক ও যৌন নির্যাতন করত। অত্যাচারের মুখে শিশু ফুলন দেবী বেশ কয়েকবার স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসলেও সামাজিক চাপের মুখে বারবার তাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়।